আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি উত্তরা কল্যাণ সমিতি সেক্টর ৪। একটা বিলবোর্ডটা দেখেন। তো প্রত্যেক সকালবেলায় এখানে অনেক ভিড় লেগে যায়, মানুষ সকলেই এখানে ব্যায়ামের জন্য আসে, হাঁটাহাঁটি করে। যাদের সমস্যা আছে তারাও হাঁটে, যাদের সমস্যা নেই তারাও হাঁটে। ভিতরে অনেক ব্যায়ামের ব্যবস্থা আছে, বাচ্চাদের খেলার অনেক সুন্দর একটা স্পেস আছে। চলুন আজকে আমরা ভিতরে দেখবো কি পরিবেশ। চলুন আমরা ভিতরে ভিডিও ভিউ গুলো দেখি, ভিতরের যে পরিবেশ। হ্যাঁ, আপনাদের বলেছিলাম যে এই পার্কের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। তো আমার সামনে রয়েছে অনেক সুন্দর একটা পুকুর। আসুন আমরা পুকুরটাকে দেখি। পুকুরে রয়েছে অনেক ধরনের হাঁস, পাতি হাঁস, রাজহাঁস, অনেক সুন্দর সুন্দর হাঁস এবং পুকুরে প্রচুর পরিমাণ মাছ রয়েছে। আসলে পার্কের ভিতরে যদি এরকম একটা পুকুর থাকে, সে পার্কের পরিবেশটা অনেক সুন্দর লাগে। এই পার্কে রয়েছে ঘোরার জন্য, বিকেলে ঘোরার জন্য একটা ডিঙি নৌকা। এটা এখানকার যারা প্রধান রয়েছে তাদের জন্য, বাহিরের কারোর জন্য না। এই পার্কে আরো অনেক সুন্দর সুন্দর পরিবেশ রয়েছে, যেমন আমার সামনেই রয়েছে অনেক সুন্দর একটা খেলার মাঠ। এই মাঠে আজকে প্যান্ডেল টানানো হয়েছে। এই মাঠে সম্ভবত আজকে কোনো অনুষ্ঠান রয়েছে। আর তার পাশে রয়েছে গ্রাউন্ড ফিল্ড। আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকে এখানে ফুটবলের যে এক্সারসাইজ গুলো আছে, অনুশীলন, তারা সেগুলো করতেছে। আসলেই সকালবেলা এগুলো দেখার জন্য যে পরিবেশটা থাকা দরকার এই পার্কে, সেটা রয়েছে। আর এই পার্কটা উত্তরের ভিতরে অনেক সুন্দর একটা পার্ক। এই পার্কের সদস্য হতে গেলে অনেক কিছু ইনস্টলের প্রয়োজন। তো সকলকে এই পার্কে আসার জন্য আমন্ত্রিত। আর এই কোচের যে হেড রয়েছে তিনি ফরেনার, নাইজেরিয়া থেকে আগত। আপনারা দেখতে পাচ্ছেন পার্কের ভিতরে অনেক সুন্দর একটা পার্কিং ব্যবস্থা। এখানে যারা মেইন সদস্য তাদের জন্য পার্কিং ব্যবস্থা আছে। আহ চলুন আমরা সামনে যাই। হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হওয়ার একটু সম্ভাবনা থাকে, তখন এখানে রেস্ট নেওয়ার জন্য ভালো একটা চেয়ার রয়েছে। এখানে অনেক মজবুত চেয়ার, এখানে বসতে পারবেন। এখানে 4 থেকে 5 জন বসতে পারবেন। অনেক সুন্দর একটা চেয়ার, মজবুত চেয়ার বসার জন্য। আশেপাশে যে মনোরম পরিবেশ আছে, আসলে অনেক উপভোগ্য। আমার সামনে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক সুন্দর একটা পার্ক। এ পার্কের বয়স সীমা রয়েছে বাচ্চাদের জন্য 3 থেকে 7 বছর বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা খেলার স্পেস, অনেক সুন্দর একটা স্পেস। শুক্রবার সহ প্রত্যেকটা বারেই এই পার্কটা খোলা থাকে। আসলে আমরা সামনে গিয়ে দেখি আর কি কি রয়েছে পার্কে। আচ্ছা, আমার সামনে আপনারা একটা নোটিশ বোর্ড দেখতে পাচ্ছেন। সেটা হলো শিশু পার্কের কেবলমাত্র যে বয়স সীমাটা আছে সেটা 3 থেকে 10 বছর শিশুরা প্রবেশ করতে পারবে। আর 3 থেকে 4 বছরের শিশুদের সাথে কেবলমাত্র একজন অভিভাবক প্রবেশ করতে পারবে। আর 5 থেকে 10 বছর বয়সের শিশুদের সাথে অভিভাবক প্রবেশ করতে পারবে না। এটা ছিল এখানকার নির্দেশনা। আর সাপ্তাহিক যে নির্দেশনাগুলো, সেগুলো এখানে এসে আপনারা জানতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যায়ামাগার। এখানে ব্যায়ামাগার বলতে রেগুলার যে ব্যায়ামগুলো করা হয় সেগুলো করা হয়। এখানে সকল ধরনের মানুষরা ব্যায়াম করতে পারে, কোনো বাধ্যবাধকতা নাই। সকল ধরনের, সকল বয়সের সকলে এখানে এসে ব্যায়াম করে। এটা সকালে, বিকেলে, রাত্রে সবসময় খোলা থাকে। অনেক সুন্দর খেলা। আসলে খেলাধুলা করলে মন মানসিকতা সবই ভালো থাকে, শরীরও ভালো থাকে, সুস্থ থাকা যায়। তো এই জন্য খেলার কোনো বিকল্প নেই। ভালোভাবে বেঁচে থাকার জন্য খেলাধুলা শরীরের জন্য অনেক উপকার। আপনার সামনে দেখতে পাচ্ছেন সতর্কবাণী। এখানে 1 নম্বর সতর্ক হচ্ছে, দয়া করে ওয়াকওয়েতে কেউ দৌড়াবেন না।
আর 2 নম্বর সতর্কতা হয়েছে মাঠ পার্ক পুকুরের কোথাও আবর্জনা ও ওয়াকওয়েতে থুতু ফেলবেন না। 3 নম্বর সতর্কবাণী, প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার স্বার্থে দয়া করে মাঠ পার্ক ও বাগান থেকে ফুল ছিঁড়বেন না। 4 নম্বর ডেঙ্গু জ্বর হইতে রক্ষা পেতে সর্বদা সতর্ক থাকুন। 5 নম্বর নিজ বাড়ির ও আশপাশ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। 6 নম্বর মাঠ পার্ক এলাকায় ধূমপান নিষেধ। অনেক সুন্দর এখানে সতর্কবাণী রয়েছে, যারা আসবেন তারা দেখতে পারবেন। একদম ধরো, হ্যাঁ আমার পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুলের গাছ, অনেক সুন্দর। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাঁদা ফুলের নার্সারির মতো অনেক সুন্দরভাবে সাজানো লাইনবদ্ধ, দেখতে অনেক ভালো লাগতেছে। আর তার সামনে দেখতে পাচ্ছেন ক্রিকেট গ্রাউন্ড। এই গ্রাউন্ডটা অনেক বড় একটা স্পেস নিয়ে, সুন্দর পরিবেশ। এখানে নেট প্র্যাকটিস হয়, নেট প্র্যাকটিসের জন্য 2টা স্পেস পিচ রয়েছে, পিচে 2টা নেট লাগানো রয়েছে। হ্যাঁ এখন আমরা এসেছি পার্কের ভিতরে আরেকটা অংশ, এটা ফুটবল গ্রাউন্ড। এর আগে দেখাইছিলাম আপনাদেরকে এখানে এক্সারসাইজের কিছু ভিডিও, সেই এক্সারসাইজ শেষে এখন তারা খেলায় নেমে গেছে। তো অনেক সুন্দর খেলাধুলার স্পেস, প্লে গ্রাউন্ডটা আসলে দেখার মতো ইনডোর। এখানে যারা একমাত্র সদস্য সেক্টর 4-এর, তারা একমাত্র এখানে অংশগ্রহণ করতে পারবে। হ্যাঁ আমরা এখন দেখবো এই পার্কের ভিতরে আরেকটা খেলার স্পেস, সেটা হলো বাস্কেটবল। অনেক সুন্দর একটা প্লেগ্রাউন্ড। এখানে আসলে বাস্কেটবল ইন্টারন্যাশনাল একটা খেলা, এই খেলার আসলে বলার এরকম কিছুই নেই। তো যারা এইখানে সদস্য তারা এখানে খেলতে পারবে।